প্রথমত কোরআনের যে আয়াত তার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়ার জীবন আমরা সংকীর্ণ করে দিব এবং আখেরাতে তাকে আমরা অন্ধ করে উঠাবো। তখন সে বলবে, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমি তো দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। তখন তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে আল্লাহর আয়াত যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে সেভাবেই ভুলে যাওয়া হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহর হাবিব এখানে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন ভয়াবহ দিনে, ভয়াবহ মুহূর্তে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, সেই 7 শ্রেণীর মানুষের কথা এই হাদিসে বিশ্বনবী বলছেন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল। এরপরে সেই যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনটা কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতের মধ্যে। আর 1 শ্রেণীর যুবকের কথা বলা হয়েছে যার কলব বা অন্তর, যার মসজিদে লটকানো থাকে, ঝুলন্ত করা থাকে। আর 2 যুবকের কথা বলা হয়েছে যারা যখন একত্রিত হয় তখন আল্লাহর উদ্দেশ্যে হয়, আবার যখন বিচ্ছিন্ন হয়, পরস্পর আলাদা হয়ে যায়, তখনও আল্লাহর জন্য আলাদা হয়। আর একজন ব্যক্তির কথা বলা হয়েছে যাকে সুন্দরী কোনো নারী, সমাজের সম্ভ্রান্ত শ্রেণীর কোনো সুন্দরী নারী তাকে অন্যায় কাজে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। আর 1 শ্রেণীর মানুষ, যেটা 6 নম্বর যে শ্রেণীর মানুষ, রাজুলুন তাসাদ্দাকা বি সাদাকাতিন, যে আল্লাহর জন্য খরচ করে, সদকা করে, ফাখফাহা, গোপনে সদকা করে, হাত্তা লা ইয়ালাম, তার এই সদকার খবর জানে না তার, যদি সে ডান হাত দিয়ে সদকা করে বাম হাত জানে না, বাম হাত দিয়ে সদকা করলে ডান হাত জানে না। আর 7ম যে শ্রেণীর মানুষ, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে সে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে চোখের পানি বিসর্জন দেয়। এই শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিন তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রিয় ভাইরা, আমি কোরআনের আয়াতের অর্থ এবং হাদিসের অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। আমাদের আজকের মসজিদে আমাদের ইমাম সাহেব উপস্থিত আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনারা যারা আছেন সকলকে উদ্দেশ্য করে আমি সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।